দর্শক, বাংলা পেজ 24 লাইভে আপনাদের স্বাগতম। ঢাকার কেরানীগঞ্জ থেকে সরাসরি যুক্ত আছে আমি তুহিন। ইতিমধ্যে আপনারা দেখতেই পাচ্ছেন যে জানেন যে আজ ভোর 4টার দিকে কিন্তু একটি ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এখন পর্যন্ত নিয়ন্ত্রণের কাজ চালিয়ে যাচ্ছে ফায়ার সার্ভিসের 22টি ইউনিট। আপনারা ইতিমধ্যে দেখতেই পাচ্ছেন যে আমরা আবার একটু জানিয়ে রাখি, মূলত অগ্নিকাণ্ডের ঘটনাটি অনেকের মন্তব্য, আমরা যে বিষয়টি জানতে পেরেছি ফায়ার সার্ভিসের সদস্য থেকে আমরা যে তথ্যটি জানতে পেরেছি, মূলত কেউ বলছে যে শর্ট সার্কিট বা বৈদ্যুতিকের ত্রুটির কারণে হয়েছে, আবার কেউ বলছে হয়তো বা সিগারেট খাওয়ার কারণেও বা হতে পারে। এবং আপনারা দেখতে পাচ্ছেন এই ঢাকার রাজধানী বাবুবাজার সংলগ্ন যে কেরানীগঞ্জ এলাকাটি রয়েছে, বাবুবাজার ব্রিজের পাশে যে কেরানীগঞ্জের যে বহুতল ভবনগুলি রয়েছে, সেই ভবনে কিন্তু অগ্নিকাণ্ডর ঘটনা ঘটে। এবং ভোর 4টা থেকে 4:30টার মধ্যে কিন্তু এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এখন ধরে কোনো ধরনের হতাহত বা কেউ মারা গিয়েছে সেই বিষয়ে কিন্তু আমরা শুনতে পাইনি। শুধু এতটুকু জানতে পেরেছি যে 22 জনকে কিন্তু উদ্ধার করেছে, সেই বিষয়টি আমরা জানতে পেরেছি। এবং আমরা দেখতে পাচ্ছি এখনও কিন্তু এই পুরো বহুতল ভবন থেকে কিন্তু ধোঁয়া বেরোচ্ছে। ফায়ার সার্ভিসের কর্মীরা কিন্তু এখনও নিয়ন্ত্রণের কাজ চালিয়ে যাচ্ছে। এবং আমরা দেখানোর চেষ্টা করব এই দোতলা তিনতলা কিন্তু ভবনটির ভিতরে কিন্তু আমরা যে দৃশ্য দেখতে পাচ্ছি, সব কাপড়ের কারখানার কাপড়ের দোকান বা কাপড়ের গোডাউন এবং কারখানা রয়েছে, আমরা সেইগুলো দেখতে পেয়েছি। মানুষের কিন্তু কিছুক্ষণ আগে উপচে পড়া ভিড় রয়েছিল। এই মুহূর্তে কিন্তু সেই রকম ভিড় নেই, কারণ আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা কিন্তু এই মুহূর্তে রয়েছেন। এবং আমরা দেখতে পাচ্ছি দর্শক, সেনাবাহিনীর সদস্যরা কিন্তু আমরা লক্ষ্য করতে পারছি ব্রিজের উপরে কিন্তু মানুষ ভিড় করে রেখেছেন। আপনারা ইতিমধ্যে দেখতে পাচ্ছেন মানুষ কিন্তু ভিড় করে দেখছেন, আপনারা দেখতেই পাচ্ছেন। এবং আপনার ভিতরে যে পরিবেশ আপনাদের দেখানোর চেষ্টা করবো দর্শক। ভিতরে কিন্তু যাদের কাপড় রয়েছে তারা কিন্তু বের করছে, যেগুলো গোডাউন রয়েছে সেখান থেকে বের করছে। এখনও কিন্তু ভিতর থেকে ধোঁয়া দেখতে পাচ্ছি। আর এখন তো সঠিক তথ্য কিন্তু জানা যায়নি আসলে এই ঘটনাটি কী কারণে ঘটেছে, কীভাবে ঘটেছে, এখন থেকে কিন্তু সত্যটা জানা যায়নি। এবং আমরা দেখতে পাচ্ছি ইসলামী আন্দোলন বাংলাদেশের যারা দল রয়েছে, সেই দলের থেকে কিন্তু স্বেচ্ছাসেবক হিসেবে কাজ করে যাচ্ছে। তাদের সাথে একটু কথা বলার চেষ্টা করব। আমরা একটু জানতে যাচ্ছি আসলে ঘটনার সূত্রপাত কি এখনো কি জানা গিয়েছে কিনা একটু বলবেন। এখন পর্যন্ত আমরা জানতে পারি নাই। আজকে দিনে এটা সম্ভব না, নিয়ন্ত্রণ করতে পারবে না, এই কথা বলছে তারা। আচ্ছা, সকাল থেকে আমরা এদিকে কাজ করতে আছি। আমাদের ইসলামী আন্দোলনের পক্ষ থেকে আমাদের সুলতান আহমেদ খান আমাদের মেসেজ দিচ্ছে যে অবস্থায় আসো, সবাই এদিকে কাজ করার জন্য চলে আসো। তো ইনশাল্লাহ আমরা তাদের ডাকে এখানে চলে আসো। মানুষের কি হতাহতের কোনো ঘটনা ঘটেছে কিনা একটু বলবেন। ঘটনা আমাদের ইসলামী আন্দোলনের যারা স্বেচ্ছাসেবক ছিলেন তারা অসুস্থ হয়েছেন, তাদেরকে এখন বর্তমানে ট্রিটমেন্ট চলতে আছে। তো আলহামদুলিল্লাহ তারা মোটামুটি এখন সুস্থ আছে। আচ্ছা, কেউ মারা গিয়েছে কিনা? এখন মারা যায় না, অসুস্থ আছেন আমাদের ইসলামী আন্দোলনের। তারা কি স্বেচ্ছাসেবক কাজ করাতে অসুস্থ হয়ে গেছে? ইসলামী আন্দোলনের আমাদের 2 জন লোক, হ্যাঁ একটু বলবেন। আমাদের 2 জন লোক সকাল থেকে এখানে কাজ করতেছে। আমাদের 100-র উপরে লোক কাজ করতেছে, এর মধ্যে 2 জন একবারে ভিতরে ছিল। ধোঁয়াতে তার শ্বাস নিতে কষ্ট হচ্ছে। তখন আমরা তাকে অ্যাম্বুলেন্সে পাঠানো হয়। এরপরে আমাদের যে আমরা রাজনৈতিক সংগঠন ইসলামী আন্দোলন বাংলাদেশ, এই কেরানীগঞ্জ 3 আসনে যিনি সংসদ সদস্য প্রার্থী, তিনি এসে আমাদেরকে পানি, খাবার, স্নান এবং দুপুরের খাবার দিয়েছে। আমরা ফায়ার সার্ভিসের নেতাকর্মীদেরকে খাবার খাইয়েছি, আমরা নিজেরা খেয়েছি। আর ভিতরে আচ্ছা, আমরা এইখানে তো মানুষেরও বসবাস দেখতে পাচ্ছি, তারা কি বের হতে পেরেছে কিনা একটু বলতে পারেন। যতটুকু নিউজ ভিতরে ছিলাম, মানুষের হতাহত হয়নি বা অগ্নিকাণ্ড হয়নি, তারা বের হয়েছে, কিন্তু মালগুলা ক্ষতিগ্রস্ত হয়েছে। দর্শক, আমরা যে বিষয়টি জানতে পেরেছি মূলত মানুষের কিন্তু বেশি হতাহত হয়নি, কিন্তু একটি বিষয় জানতে পেরেছি, যখন যারা কাজ করেছে ভিতরে যে ধোঁয়ার কারণে কিন্তু
আহত হয়েছে, ধোঁয়ার কারণে মারা শ্বাস নিতে কষ্ট হয়েছে, সেই অভিযোগটি তুলেছে যারা স্বেচ্ছাসেবক হিসেবে কাজ করেছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের রাজনৈতিক দল। এবং আমরা ফায়ার সার্ভিসের কর্মীদেরও দেখতে পাচ্ছি তারা কিন্তু কাজ চালিয়ে যাচ্ছে, পানি দিয়ে কিন্তু নিভানোর চেষ্টা চালিয়ে যাচ্ছে। আরেকটি আমরা বিষয়ে স্বেচ্ছাসেবক দলের সদস্য থেকে যে একটি বিষয় শুনতে পেয়েছি, মূলত কিন্তু আজকের মধ্যেও নাকি নিয়ন্ত্রণা নাও আসতে পারে সেই বিষয়টি বলেছেন। এই কারণ কি আপনাদেরকে একটু জানিয়ে রাখি দর্শক, এই ভবনটা জুড়েই কিন্তু কাপড়ের গোডাউন রয়েছে, কাপড় রয়েছে, তার জন্য কিন্তু এখনও নিয়ন্ত্রণ করা যাচ্ছে না। আর দোতলা তিনতলা কিন্তু কাপড়ের গোডাউন রয়েছে, কিন্তু উপরে রয়েছে দর্শক মানুষের বসবাস করে। কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে বিষয়টিও জানতে পেরেছি যে মূলত বাসায় যারা থাকতেন তারা কিন্তু বের হয়ে গিয়েছেন, তারা অতি দ্রুতই কিন্তু বের হয়ে গেছেন। আসলে এখনও সঠিক তথ্য কিন্তু আমরা জানতে পারিনি, আসলে কিভাবে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে সেই বিষয়ে কিন্তু আমরা জানতেও পাইনি। আবার একটু জানে রাখি 22টি ইউনিটের কিন্তু কাজ করে যাচ্ছে ফায়ার সার্ভিসের, এখনও কিন্তু ভিতর থেকে ধোঁয়া আসছে এবং পানি তারা দিচ্ছে, নিভানোর চেষ্টা চালিয়ে যাচ্ছে। আমরা যেই ভবন থেকে প্রথমে শুরু হয় সেই ভবনটা একটু আপনাদের একটু দেখানোর চেষ্টা করব। দর্শক আবার একটু বলে রাখি, রাজধানীর কেরানীগঞ্জ এলাকায় কিন্তু 12তলা ভবনে ভোর 4টায় কিন্তু মূলত অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। সেই ঘটনা কেন্দ্র করে কিন্তু এখন তরিও নিভে নেই, আপনারা ইতিমধ্যে দেখতেই পাচ্ছেন ভিতর থেকে কিন্তু ধোঁয়া এখনও বের হচ্ছে। আসলে এই ভবনগুলোর মধ্যে কিন্তু আপনারা মূলত জানেন যে কেরানীগঞ্জের এই পাশটি কিন্তু মূলত কাপড়ের গোডাউন রয়েছে, কাপড়ের দোকান রয়েছে, সেই জন্য কিন্তু মূলত আসলে এখন তো অগ্নি নিয়ন্ত্রণ আসেনি। এবং ভবনগুলোর উপরগুলো যে মানুষ থাকে তারা কিন্তু বের হয়ে গেছে আগুন লাগার সাথে সাথে, সেই বিষয়টি আমরা জানতে পেরেছি। আশেপাশে কিন্তু সকল মানুষ কিন্তু নেই এবং যাদের ক্ষয়ক্ষতি হয়েছে তারা কিন্তু দুঃখ প্রকাশ করছে আপনার। এবং 12টি ইউনিট কিন্তু মূলত এসেছে এই অগ্নিকাণ্ড নিয়ন্ত্রণ করার জন্য। এখনও কিন্তু আমরা ধোঁয়া দেখতে পাচ্ছি দর্শক, এবং সেনাবাহিনী এবং আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য কিন্তু এই মুহূর্তে আশেপাশে রয়েছে। কারণ মানুষের উপচে পড়া ভিড়, কিছুক্ষণ আগেও কিন্তু মানুষের উপচে পড়া ভিড়ের কারণে কিন্তু কাজ করতে কিন্তু বিঘাত ঘটে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের। এই জন্য কিন্তু আইনশৃঙ্খলা বাহিনী ফায়ার সার্ভিসের বিঘাত ঘটে কাজ করার সময়। এই জন্য কিন্তু আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা কিন্তু মূলত সরানোর চেষ্টা করে মানুষকে সরিয়ে দিয়েছে, যেই ভবনগুলোর মধ্যে আগুন লেগেছে সেই জায়গা থেকে কিন্তু সরিয়ে দিয়েছে। ইতিমধ্যে আমরা দেখতেই পাচ্ছি আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য ছাড়া এবং সেনাবাহিনীর সদস্য ছাড়া আর স্বেচ্ছাসেবক যারা আছেন তারা ছাড়া কিন্তু কেউ নেই ইতিমধ্যে। এবং 22টি ইউনিট কিন্তু মূলত এখন কাজ করে যাচ্ছেন সকাল থেকেই কিন্তু 15টি প্রথমত ফায়ার সার্ভিসের ইউনিট কিন্তু কাজ করে যাচ্ছেন। আরও আমরা দেখতে পাচ্ছি আরও কিন্তু এসেছে। এই মুহূর্তে সর্বশেষ আমরা যেটা জানতে পেরেছি 22টি ইউনিট কিন্তু মূলত এসেছে। আরেকটি জানিয়েছেন স্বেচ্ছাসেবক লোকরা, এখন থেকে আমরা সঠিকটি জানতে পাইনি, স্বেচ্ছাসেবকের লোক যেটি জানিয়েছেন মূলত এটি হয়তোবা আজকেও নিয়ন্ত্রণ না আসতে পারে সেই বিষয়টি বলেছেন। আমরা একটু ফায়ার সার্ভিসের কর্মীদের থেকে একটু জানার চেষ্টা করব। আমরা একটি বিষয় শুনতে পাচ্ছি যে আজকের মধ্যেও নাকি নিয়ন্ত্রণ হবে না। আমরা একটু কথা বলতে যাচ্ছিলাম যে জানতে পেলাম যে আমরা একটু জানতে পেলাম যে না একটু আমাকে আমি জানবো যে আসলে কি আজকের মধ্যে নাকি নিয়ন্ত্রণ হবে আমি একটু শোনার পর এই জন্য বলব। দর্শক আমরা যে বিষয়টি একজন
যে ফায়ার সার্ভিসে ছিলেন তাদের কাছে একটু জানতে পেরেছি। মূলত এখন তো এটা সঠিক তথ্য জানা যায়নি। আসলে তারা কিন্তু এখন তো ব্রিফিং দেয় নাই আসলে কি আজকের মধ্যে নিয়ন্ত্রণ করা যাবে কি না বা আগামীকাল লাগবে, সেই কিছু বলে নেই তারা, কিন্তু তারা চেষ্টা চালিয়ে যাচ্ছে নিয়ন্ত্রণ করার জন্য। আপনারা ইতিমধ্যে দেখতেই পাচ্ছেন যে ভিতর থেকে কিন্তু ধোঁয়া এখনও বের হচ্ছে। আশেপাশে এলাকাও কিন্তু উপচে পড়া ভিড় আমরা দেখতে পাচ্ছি, মানুষেরও কিন্তু উপচে পড়া ভিড় রয়েছে, আপনারা দেখতেই পাচ্ছেন দর্শক। মূলত এই ভবন থেকে কিন্তু আগুনের সূত্রপাত। এই পাশে যত ভবন আছে প্রত্যেকটা ভবনে কিন্তু অগ্নিকাণ্ড আগুনগুলো কিন্তু সরিয়ে যায়। এখনও কিন্তু ভিতর থেকে কিন্তু ধোঁয়া বের হচ্ছে। তারা কিন্তু এখনও শিওর হতে পারে নাই, তারা এখনও বলতে পারছে না যে আসলে আগুন নিভেছে কিনা। এখানকার যারা স্থানীয় তাদেরকে আমরা ইতিমধ্যে দেখতে পাচ্ছি না, কিন্তু আমি এলাকায় কয়েকজন আছে তাদের সাথে একটু কথা বলার চেষ্টা করব। এই কখন থেকে কি ঘটনা একটু দেখতে আচ্ছা, তাহলে আপনারা দোকান খুলে রেখেছেন কেন? এই ঘটনার মধ্যেও আপনারা দোকান খুলে রেখেছেন, কারণটা কি একটু বলবেন? যদি আগুন অবস্থা খারাপ, যে আগুন আসে পরে এই জন্য দোকান খুলে রেখেছি, মাল সামানা করে রেখেছি। আচ্ছা, কোনো ধরনের হতাহতের কোনো ঘটনা ঘটেছে কিনা একটু জানেন কিনা? না, ওরকম কোনো কিছু ঘটনা আমরা দেখিনি এখন। ভাইয়া কি আপনার কি এখানকার স্থানীয় নাকি? আমরা একটু জানতে যাচ্ছি মানে কখন লেগেছিল আগুনটা একটু বলবেন? 5টার দিকে, 5টার থেকে 5টার মধ্যে, ভোরে 5টার সময়। আচ্ছা, 5টার থেকে 5টার সময়। আচ্ছা, এটা বৈদ্যুতিক কারণে লেগেছে নাকি কেউ? এটা এখন কি আমরা বলতে পারতেছি না, এটা বৈদ্যুতিক কারণে বা কোনো আগুনের ঝুঁকি থেকে লাগছে কিনা এটা কেউ শিওর করতে পারতেছি। মানুষ কি সাথে সাথে বের হয়ে গিয়েছিল? মানুষ তার সাথে বের হয়ে গেছে। এমনি কোনো ধরনের তো হতাহত বা কোনো মারা যাওয়ার কোনো কথা নাই, কিন্তু সব পুরা বিল্ডিং খালি হয়ে গেছে এটা, কিন্তু ক্ষয়ক্ষতি হয়েছে। কেমন ক্ষয়ক্ষতি হতে পারে একটু বলবেন? ক্ষয়ক্ষতিটা এখন ধারণা করে বলা যাবে না। আচ্ছা, বহুতল ভবনে কয়তলা পর্যন্ত কারখানা, গোডাউন, অফিস রয়েছে একটু বলবেন? এটা আন্ডারগ্রাউন্ড, একতলা দোতলা, এটা কারখানা, গোডাউন, অফিস, আর বাদ বাকিটা সব ফ্ল্যাট বাড়ি। আর এইভাবে আমরা শুনতে পেয়েছি ফায়ার সার্ভিস এখনো নিয়ন্ত্রণ করতে পারে না, সেই আসলে কারণটা কি এখনো নিয়ন্ত্রণ করতে পারেনি? অনেক বড় বিল্ডিং তো, অনেক গোডাউন, অনেক মাল সামানা, এই কারণে আবার কাপড়, এই গার্মেন্টসের লট, বিভিন্ন ধরনের এক্সেসরিজ, এই এক্সেসরিজগুলা আপনার অনেক এই আগুন জ্বললে আরও বেশি করে জ্বলে, এই কারণে নিভাইতে পারতেন। আচ্ছা, উন্নত মানের কোনো পদক্ষেপ নিয়েছে কিনা ফায়ার সার্ভিসে এরকম দেখেছেন? তো অল টাইম ভাতটা চেষ্টা করতে আমরা দেখতেই আছি, কিন্তু এখনো নিয়ন্ত্রণ আনতে পারেনি। ধন্যবাদ। দর্শক, আমরা যে বিষয়টি জানতে পেরেছি এলাকার স্থানীয় থেকে, যে মূলত আগুন লেগেছে যে বিষয়টি বলেছে ভোর 5টার দিকে কিন্তু মূলত এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে, সেই বিষয়টি স্থানীয়রা বলেছে। আর ভবনে যারা ফ্ল্যাট, যারা ভাড়া থাকে, যারা অনেকে স্থানীয় এবং অনেকে ফ্ল্যাটে থাকে, তারা কিন্তু সকালে সাথে সাথে আগুন লাগার সাথে সাথে কিন্তু বের হয়ে যায়, এই বিষয়টি আমরা জানতে পেরেছি। এবং এখন থেকে কিন্তু নিয়ন্ত্রণে আসে নাই। আরেকটি বিষয় জানিয়ে রাখি, কোনো হতাহত, কোনো ধরনের কিন্তু মারা যাওয়ারও কিন্তু আমরা কোনো খবর পাইনি, কিন্তু যারা স্বেচ্ছাসেবকের কাজ করেছে তাদেরকে আমরা শুনতে পেয়েছি অনেকে একটু আহত হয়েছে ভিতরে ধোয়ার কারণে। এভাবে কোনো বড় ধরনের কোনো ঘটনা ঘটেনি, আমরা যে বিষয়টি জানতে পেরেছি। এবং যে বিষয়টি আবার একটু জানিয়ে রাখি, ভিতরে কাপড়ের কারণে কিন্তু এখনও নিয়ন্ত্রণ করা যাচ্ছে না এবং বেশি ক্ষয়ক্ষতি হয়েছে এটাও জানিয়েছেন স্থানীয় যারা এখানকার ছিলেন। তারা কিন্তু বলেছেন যে এই কাপড়, অনেক কাপড় কিন্তু পুড়ে যায়, এই আন্ডারগ্রাউন্ড এবং এই দোতলা মিলেই কিন্তু গোডাউন, কাপড়ের গোডাউন, অফিস সব মিলেই। দর্শক, আপনারা ইতিমধ্যে দেখতেই পাচ্ছেন নিয়ন্ত্রণের কাজ চলছে এবং সেনাবাহিনীও যে আমরা লক্ষ্য করতে পারছি, মানুষের ভিড় হলে কিন্তু তাদেরকে সরানোর চেষ্টা চালিয়ে যাচ্ছে, কোনো ধরনের ভিড় না করে, কাজে কোনো ব্যাঘাত না ঘটায় তার জন্য সেনাবাহিনী এবং আমরা দেখতে পাচ্ছি র্যাবের মানুষও কিন্তু সরাচ্ছেন। এবং আপনাদেরকে বলে রাখি, আশেপাশে কিন্তু
দোকান যারা যারা গোডাউন নিয়েছে, যারা দোকান নিয়েছে তারা কিন্তু এই মুহূর্তে বসে আছে। তারা কিন্তু অনেকের মুখেই কিন্তু আমরা মন খারাপও দেখতে পাচ্ছি, অনেকে আতঙ্ক এবং মন খারাপ নিয়ে কিন্তু বসে আছে। এবং আপনাদেরকে দেখানোর চেষ্টা করব ব্রিজের উপরও মানুষের যে একটি উপচে পড়া ভিড় রয়েছে, আপনারা দেখতে পাচ্ছেন ব্রিজের উপরও মানুষ কিন্তু ভিড় করে রেখেছে। দর্শক, সর্বশেষ খবর জানতে বাংলা পেজ 24-এর চোখ রাখুন। ধন্যবাদ।